সারা বিশ্বের মুসলিম জাহান তথা গোটা পৃথিবীর যত মানব সন্তান আদম সন্তানের আছে তাদের প্রতি রইল মহান আল্লাহর পাক রব্বুল আলামিনের তরফ থেকে প্রদত্ত শান্তি আর শান্তি। গোটা পৃথিবীর মানুষের উপর আল্লাহর তরফ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হোক, এই আশা করেই শুরু করছি। আজকে হয়তো পৃথিবীর সকল মানুষই জানে যে কথাগুলো বলবো আমি, তাদের চাইতে খুব বেশি পাণ্ডিত্য আমার নাই, খুব বেশি জ্ঞানীও না। সকল মানুষ হয়তো জানে, কিন্তু সেটা ধারণ করতে পারে না এবং উপস্থাপন করতে পারে না। আজকে বিশেষ করে আমরা যারা মুসলিম, আমরা যারা মুসলমান, আমরা যারা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তথা সেই সাথে পূর্ববর্তী যত পয়গম্বর এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তাদের অনুসারী যারা রয়েছেন, যারা বিশ্বাস করেন এক আল্লায় এবং বিশ্বাস করেন পরকালে এবং নবী রাসূলদের উপর যারা ঈমান এনেছেন, বিশ্বাস স্থাপন করেছেন, সেই সমস্ত মানুষ তথা গোটা বিশ্বের সকল মানুষের জন্যই সহজে নাজাত পাওয়ার উপায় নিয়ে আজকে আলোচনা করব। নাজাত মানে পরিত্রাণ পাওয়া, বিপদ থেকে মুক্তি পাওয়া এবং আপনার সুন্দর একটি জায়গা যেখানে অশান্তিমুক্ত একটা অবস্থান, যে স্থানকে আমরা মুসলমানরা জান্নাত বলি, অন্য ধর্মের মানুষেরা কেউ সেটাকে স্বর্গ বলে, কেউ হ্যাভেন বলে। তো সেই জায়গায় যাওয়ার অন্তপক্ষে একটা রাস্তা আপনাদের জন্য তৈরি হবে এবং নাজাতের সহজ উপায়গুলো আমি আজকে বর্ণনা করব। গোটা বিশ্বের মধ্যেই প্রথম মানুষের যে শিক্ষার জায়গা, যেখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে, সেটা হলো তার প্রত্যেকটা মানুষের নিজ নিজ পরিবার। এই পরিবারটাই হওয়া উচিত প্রথম শিক্ষালয়, প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা না হলেও অপ্রাতিষ্ঠানিক শিক্ষা, যেখান থেকে একটা মানুষ তার চরিত্র গঠনের জন্য বিভিন্ন উপকরণাদির সাথে পরিচিত হয়। তো সেই জন্য নাজাতের সহজ উপায় বলতে গেলে আমি বলবো এই পরিবার কেন্দ্রিক শিক্ষা। অর্থাৎ আপনি যদি আপনার পরিবারটাকে একটা শিক্ষালয়ে পরিণত করতে পারেন, আদর্শ শিক্ষালয়, যেখানে ইহজগৎ এবং ইহলৌকিক পরলৌকিক সমস্ত জগৎসমূহের অবস্থা আপনি যদি বর্ণনা করেন, সেই শিক্ষায় যদি আপনার পরিবারের সদস্যদের শিক্ষিত করতে পারেন, তবে আশা রাখি মহান আল্লাহর দয়ায় আপনাদের নাজাতের রাস্তা পরিষ্কার হবে। প্রথমত পরিবারের সদস্যদেরকে শিক্ষা, শুরু থেকে যে শিক্ষা দিতে হবে, সেই শিক্ষাটা হলো চরিত্র গঠনের শিক্ষা। তাকে এমনভাবে শিক্ষিত করতে হবে, এমনভাবে তৈরি করতে হবে, এমনভাবে তার মনন এবং মননশীলতাকে গঠন করতে হবে, যাতে সে ইহযুগী ইহলৌকিক জগতের সাথে পরলৌকিক জগৎ সম্পর্কেও অবগত হয়। মহান আল্লাহর আদেশ এবং তার নিষেধ সম্পর্কে তাদেরকে তৈরি করতে হবে। প্রত্যেকটা আপনার সদস্যদের, পরিবারের সদস্য যখন ভাই বোন যখন তারা বড় হতে থাকবে, আপনি তাদেরকে শিক্ষা দেন, পরলৌকিক শিক্ষা। আপনি বুঝান যে পৃথিবীটা তাদের জন্য স্থায়ী কোনো জায়গা নয়, এটা হলো একটা পরীক্ষার কেন্দ্র কিংবা ট্রেনিংয়ের একটা জায়গা, যেখান থেকে ট্রেনিং প্রাপ্ত হলে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেট নিয়েই আপনি পরকালে, অর্থাৎ যে জীবন, মৃত্যুর পরে পরবর্তী যে জগৎ, সেই জগতে আপনি যাবেন এবং সেই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করবে আপনার পরবর্তী জীবনের নাজাতের অবস্থা। তো সেই ক্ষেত্রে আপনি যদি পরিবারের সদস্যদেরকে ত্যাগের শিক্ষা দিতে পারেন, সৎ চরিত্র গঠনের শিক্ষা দিতে পারেন এবং তার জন্য শুধু তারা শিক্ষা গ্রহণ করবে আপনার কাছ থেকে,
আপনার সততা, আপনার নিষ্ঠা, আপনার ইবাদত, আল্লাহকে ভয় পাওয়ার যে প্রবণতা আছে শিক্ষা আপনি শিক্ষিত করেন। সেজন্য পর্যাপ্ত সময় আপনি আপনার পরিবারের সাথে দিবেন। প্রতিদিন তাদের সাথে কথা বলতে হবে। তাদেরকে তৃপ্তি এবং সন্তুষ্টি অর্জনের পন্থা উপায় অবলম্বন করে দিতে হবে। সর্বোপরি বলতে হয় যে সৎ চরিত্র গঠনের জন্য সমস্ত উপাদানগুলো আপনার কাছে সে শিখবে। যদি সে শিখতে পারে, যদি সে বুঝতে পারে এই জায়গাটা তার চিরস্থায়ী জায়গা না, এখানে যা অর্জন করবে সমস্তটুকুই তার। যদি সে মন্দ কিছু অর্জন করে নেয়, তার ফলাফল তাকে ভোগ করতে হবে। আর যদি সে ভালো কিছু সেখান থেকে সে অর্জন করতে পারে, সেটা তার পরকালে নাজাতের জন্য উপায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই জন্যই প্রত্যেক ধর্মের মধ্যেই, সমস্ত ধর্ম মধ্যেই নাজাতের রাস্তা বলে দেওয়া আছে। তবে সেই ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট ধর্ম ইসলামকে কেন আপনি গ্রহণ করবেন? তার কারণ হলো, আপনি যখন লেটেস্ট কিছু হয়, অর্থাৎ সর্বশেষ সংস্করণ যদি বলেন আপনি, সে সর্বশেষ সমস্ত আসমানি গ্রন্থগুলোর মধ্যে সর্বশেষ সংস্করণের যে আসমানি গ্রন্থ তার নাম আল কোরআন। সেই কোরআনের শিক্ষা যদি আপনি গ্রহণ করেন, সেই শিক্ষার আলোকে যদি আপনি জীবন পরিচালিত করেন, তাহলে অবশ্যই আপনি পরকালে নাজাদের পথ পাবেন ইনশাআল্লাহ। সেজন্য শালীনতার শিক্ষা দেওয়া, চরিত্র গঠনের শিক্ষা দেওয়া এটা অপরিহার্য। যখন একজন ছোট্ট সন্তান সে সুন্দর পরিবেশে বড় হতে থাকবে, যখন সে ভালো এবং মন্দগুলো পৃথক করতে শিখবে, যখন সে বুঝতে পারবে এই পৃথিবীটা তার জন্য স্থায়ী কোনো জায়গা না, এখান থেকে তাকে প্রস্থান করতে হবে অন্য একটা জগতে, যে জগৎটা হবে তার জন্য স্থায়ী জগৎ, যে স্থানটা হবে তার জন্য চিরস্থায়ী স্থান, তখন সে তার সেই স্থানের জন্যই চিন্তা করবে। তো সেই জন্য বলবো, শিক্ষা গ্রহণ করার জন্যই আপনার সবাই সচেষ্ট হন।